সুখবর এলো মালয়েশিয়া কলিং ভিসা চালুর তারিখ সহ বৈধ এজেন্সির তালিকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন, কাজের উদ্দেশ্যে বিদেশে যেতে চান এবং নতুন করে মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার খবরের অপেক্ষায় ছিলেন। আজকের এই ভিডিওতে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা কবে থেকে চালু হতে পারে, সম্ভাব্য সময় বা তারিখ নিয়ে যে আলোচনা চলছে সেটি কী অবস্থায় আছে, নতুন নিয়মে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার আগে কি কি বিষয় জানা দরকার, কাদের মাধ্যমে আবেদন করা নিরাপদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা কিভাবে দেখবেন এবং কোন এজেন্সির মাধ্যমে গেলে প্রতারণা থেকে বাঁচতে পারবেন, সেই বিষয়গুলো ধাপে ধাপে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেগুলো আপনার জন্য খুবই উপকারী হতে পারে। আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে বিদেশ সংক্রান্ত নতুন খবর, আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেয়ে যান। এখন আসা যাক মূল আলোচনায়। দীর্ঘদিন ধরে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত এসেছে। অনেকেই অপেক্ষা করছিলেন কবে আবার নতুন করে কলিং ভিসা চালু হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্রে জানা গেছে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও ধীরে ধীরে কর্মীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং এই বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। অনেকেই জানতে চাইছেন নির্দিষ্ট করে কবে থেকে প্রক্রিয়া শুরু হতে পারে। কিছু রিপোর্টে সম্ভাব্য একটি সময়সীমার কথা বলা হয়েছে, যেখানে ধাপে ধাপে নতুন করে কর্মী নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও অনেক ক্ষেত্রে অফিসিয়াল ঘোষণা বা চূড়ান্ত অনুমোদনের বিষয়টি নির্ভর করছে সংশ্লিষ্ট দপ্তরের সিদ্ধান্তের উপর। তাই যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এখন থেকেই সতর্কভাবে তথ্য যাচাই করে এগোনো খুবই জরুরি। এখন আমরা আলোচনা করব নতুন নিয়ম বা আপডেট নিয়ে, কারণ আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে অনেক মানুষ অবৈধভাবে বা ভুল তথ্যের মাধ্যমে বিদেশে যেতে গিয়ে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। তাই এবার সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো চাচ্ছে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং নিরাপদ করতে। বিশেষ করে বৈধ এবং নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করার বিষয়টি জোর দিয়ে বলা হচ্ছে, যাতে করে কেউ প্রতারণার শিকার না হয়। অনেক সময় দেখা যায় কিছু দালাল বা অবৈধ মাধ্যম মানুষের কাছ থেকে টাকা নিয়ে পরে আর কোনো যোগাযোগ রাখে না। তাই আপনারা অবশ্যই মনে রাখবেন, যাচাই ছাড়া কারো কাছে টাকা দেওয়া ঠিক নয় এবং সরকারি তালিকায় থাকা এজেন্সির মাধ্যমেই প্রক্রিয়া সম্পন্ন করা নিরাপদ। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আর সেটি হলো বৈধ এজেন্সির তালিকা। অনেকেই জানতে চান আসল এজেন্সি কিভাবে চিনবেন। আসলে বাংলাদেশ সরকারের নির্ধারিত একটি অফিসিয়াল তালিকা রয়েছে, যেখানে লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সিগুলোর নাম প্রকাশ করা হয়। সাধারণত এই তালিকায় প্রতিটি এজেন্সির নাম, লাইসেন্স নম্বর, অফিসের ঠিকানা এবং অন্যান্য তথ্য দেওয়া থাকে। আপনি চাইলে খুব সহজেই এই তালিকা দেখে নিতে পারেন এবং সেখান থেকে যাচাই করতে পারেন যে এজেন্সিটি সত্যি বৈধ কিনা। বিদেশ যাওয়ার আগে এই বিষয়টি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ শুধু ভুল এজেন্সির কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন। তাই আবেদন করার আগে অবশ্যই নিশ্চিত হবেন এজেন্সিটি সরকারি অনুমোদিত কিনা এবং তাদের লাইসেন্স এখনও কার্যকর আছে কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল টাকা লেনদেনের নিয়ম। অনেকেই অভিযোগ করেন যে কিছু এজেন্সি বা দালাল শুরুতেই বড় অঙ্কের টাকা দাবি করে, কিন্তু বর্তমানে নতুনভাবে যে নিয়মগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেখানে বলা হচ্ছে পুরো প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী খরচ পরিশোধ করতে হবে। অর্থাৎ প্রথমে প্রক্রিয়া শুরু, তারপর কাগজপত্র যাচাই, তারপর মেডিকেল এবং অন্যান্য ধাপ সম্পন্ন হওয়ার পর পরবর্তী খরচ নির্ধারণ করা হবে। তাই কেউ যদি হঠাৎ করে আপনাকে বলে আগে অনেক টাকা দিতে হবে, তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এবং ভালোভাবে যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ সচেতন থাকলে প্রতারণা থেকে বাঁচা সম্ভব। এছাড়াও আমরা একটু আলোচনা করব মালয়েশিয়ায় সাধারণত কোন ধরনের কাজে বাংলাদেশি কর্মীরা বেশি সুযোগ পান। সাধারণত ফ্যাক্টরি সেক্টর, নির্মাণ খাত, প্ল্যান্টেশন বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মী নেওয়া হয়ে থাকে এবং প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় এবং বেতনের বিষয় থাকে। অনেক ক্ষেত্রে ওভারটাইমের সুযোগও থাকে, তবে এই বিষয়গুলো সব সময় চুক্তিপত্রে উল্লেখ থাকে। তাই যাওয়ার আগে চুক্তিপত্র ভালোভাবে পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ অনেক সময় মানুষ সঠিক তথ্য না জেনে বিদেশে গিয়ে সমস্যায় পড়ে।
আরেকটি বিষয় হলো কাগজপত্র প্রস্তুতি। যারা সত্যি মালয়েশিয়া যেতে চান তাদের এখন থেকেই কিছু গুরুত্বপূর্ণ কাজ করে রাখা ভালো। যেমন পাসপোর্টের মেয়াদ ঠিক আছে কিনা সেটি দেখে নেওয়া, প্রয়োজন হলে পাসপোর্ট নবায়ন করা, নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য ঠিক আছে কিনা যাচাই করা এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রস্তুত রাখা। এছাড়াও মেডিকেল পরীক্ষার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিদেশে কাজ করতে গেলে নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হয়। তাই আগে থেকেই এসব বিষয়ে ধারণা থাকলে পরবর্তীতে ঝামেলা কম হয়। এখন অনেকেই জানতে চান,